আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ৩ টা স্টক নিয়ে কথা বলব আজকে। একটা হচ্ছে বেঙ্গল উইন্ডোজের, এডিয়ান টেলিকম, একমি ল্যাব। আ ৩ টা স্টকের ৩ টা সেক্টরের। বেঙ্গল উইন্ডোজের হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এডিয়ান টেলিকম, টেলিকমিউনিকেশন আইটি সেক্টরের, আইটি সেক্টর। আর একমি ল্যাব হচ্ছে ফার্মাসিউটিক্যালস। এটা হচ্ছে ইনডেক্স। ইনডেক্সটা আপনারা একটু দেখবেন। ইনডেক্সে কিন্তু কয়েকটা দিন গত ৪-৫ টা ওয়ার্কিং ডেজে কিন্তু ইনডেক্স বেড়ে গেছে। যতটুকু বাড়ার, যেটা যেভাবে এখন মার্কেট চলতেছে। তো ইনডেক্সটাকে আপনারা আপনাদের মাথায় রাখবেন। তারপরে হচ্ছে অন্যান্য স্টকের অবস্থানকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে যদি আমরা আসি একমি ল্যাব নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম। কোয়ার্টার 2 তে তার ইপিএস হচ্ছে ৳2.86। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে ৳6.86, খুবই ভালো। 1 মিনিট যে চার্টটা ছিল তার, সেটাও খুব ভালো বাই ছিল। গত বছরের থেকে তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং ইপিএস দুইটাই পজিটিভ। গত বছরের থেকে এবার বেশি আছে। জুন ক্লোজিং শেয়ার, অবশ্যই ট্রেডিং পার্সপেক্টিভ থেকে এই কথাটা বলা। এটা কোনো এই মুহূর্তের জন্য একমি ল্যাব ইনভেস্টমেন্টের জন্য না। অবশ্যই ভালো শেয়ার ফার্মাসিউটিক্যালসের মধ্যে। তো তার সর্বশেষ যে ক্যান্ডেলটা বৃহস্পতিবার হলো, মানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস তার কয়েকটা ক্যান্ডেল দেখতেছেন, খুব দ্রুত সে ৳70 থেকে ৳70-72 থেকে সে ৳82-83 পর্যন্ত চলে গেছে। ৳82-80 পর্যন্ত চলে গেছে। তারপর সে একটানা কারেকশানে আছে। এর ভিতরে ইনডেক্স কিন্তু বাড়ছে কমছে, কিন্তু শেয়ারটা আর বাড়ে নাই। তবে এখন যে অবস্থায় আছে, এখন যে অবস্থায় আছে, আমি এটা খুবই পজিটিভভাবে দেখব। তার ক্যান্ডেলটাও খুব ভালো জায়গায় এবং তার ভলিউমটাও ২ টা সবুজ ক্যান্ডেল হচ্ছে ভলিউম। নিচে যে ভলিউমগুলো দেখতেছেন ২ টা সবুজ আ রেখা আছে। আর উপরে যে ক্যান্ডেলগুলা খুবই পজিটিভ। এই ক্ষেত্রে আপনারা আরেকটা লাল ক্যান্ডেল না হওয়া পর্যন্ত একমি ল্যাবের এখানে এন্ট্রি নেওয়া যায় এবং একেবারে ছোট প্রফিট যেটাকে বলে সেটা করা যেতে পারে এখানে। দৈনন্দিন এ ধরনের স্টকে হচ্ছে আপনি দিনের সর্বনিম্ন দামে শেয়ারটাকে এন্ট্রি নেবেন এবং ওয়ার্কিং ডেজের যেদিন ম্যাচিউর ডে আসবে সেদিন দিনের সর্বোচ্চ দামে সেল করবেন। তাহলে ছোটোখাটো একটা প্রফিট পাওয়া যেতে পারে। এ হচ্ছে একমি ল্যাবের বিষয় ট্রেডিং দিক থেকে। দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এডিয়ান টেলিকম আইটি সেক্টরের। এর কোয়ার্টার 2 ৳৭৮। সর্বশেষ কোয়ার্টার 2, এটাও জুন ক্লোজিং শেয়ার। কোয়ার্টার 2 ৳৭৮ আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৳৬০.৮০। গত বছরের তুলনায় তার কোয়ার্টার 2 এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুইটাই পজিটিভ এডিয়ান টেলিকমের। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই স্টকটাতে স্মার্ট মানি আছে। এটা মোটামুটি বোঝা যাচ্ছে। যদিও কারেকশন মোডে আছে, কিন্তু এখানে স্মার্ট মানি আছে এবং তার 1 মিনিট যে চার্ট সেখানে কিন্তু বাই ছিল। সেলের থেকে বাইটাই বেশি ছিল 1 মিনিট চার্টে এডিয়ান টেলিকমের। তো এই স্টকটা আপনারা একটু নজর দিতে পারেন এবং তার ভলিউমও কমে গেছে এবং যে ২টা ক্যান্ডেল হয়ে গেছে, হয়তো আরও ২-১ দিন একটু অপেক্ষা করে যে আসলে কি করে এই স্টকটা একটু নজর রাখা যায়। তারপরে ছোটোখাটো একটা সবুজ ক্যান্ডেল হলেই এখানে একটানা ৪টা এডিয়ান টেলিকমের ৪টা লাল ক্যান্ডেল, ৫টা লাল ক্যান্ডেল একটানা। এখানে যদি একটা বা ২টা এরকম সবুজ ক্যান্ডেল হয় এবং নিচের ভলিউমটাও সবুজ হয়, তার মানে এইখানটাকে আপনি সাপোর্ট জোন মোটামুটি ধরতে পারেন। এবং অবশ্যই ইনডেক্সের দিকে খেয়াল রাখবেন। ইনডেক্সের কথা আমি পরে আসতেছি। তো এইখান থেকে এন্ট্রি নিয়ে আপনারা এন্ট্রি নিতে পারেন। অবশ্যই এই ধরনের স্টকে এন্ট্রি নিতে আপনাদেরকে পুরো টাকা দিয়ে এন্ট্রি নেওয়া যাবে না। অন্তত 50% টাকা বা 60% টাকা আপনি ইনভেস্ট করতে পারেন। বাকি টাকাটা আপনাকে হাতে রাখতে হবে। কারণ এই ধরনের স্টক কখন কী আচরণ করে বলা মুশকিল। যেহেতু এটা ট্রেডিং পার্সপেক্টিভে কথা বলতেছি আমি। তো ভলিউমও কমে গেছে। ক্যান্ডেলগুলো ওইভাবে লাল হচ্ছে। একটা ছোটোখাটো একটা সবুজ ক্যান্ডেল হলে আপনারা এটাকে একটা সাপোর্ট জোন ধরে এন্ট্রি নিতে পারেন। এডিয়ান টেলিকম যে কোনো মুহূর্তে ভালো করতে পারে। এরপরের স্টকটা হচ্ছে বেঙ্গল উইন্ডোজের ইঞ্জিনিয়ারিং সেক্টরের। কোয়ার্টার 2 তে তার ইপিএস হচ্ছে 14 পয়সা আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 78 পয়সা। 1 মিনিট চার্ট এটাও বাই ছিল। এইখানে এই স্টকটা সবচেয়ে ভালো পজিশন আছে গত 2টা স্টকের থেকে। ট্রেডিংয়ের
দিক বিবেচনা করলে মানে খুবই ভালো পজিশনের সাথে 2টা ক্যান্ডেলই সবুজ এবং তার যে সর্বশেষ উপরের যে উইকটা সেটাও অনেক বড় এবং এই ধরনের জায়গা থেকে কিন্তু যে কোনো মুহূর্তে স্টকটা উপরের দিকে চলে যেতে পারে। তো আপনারা এই স্টকটা বেঙ্গল উইন্ডোজের এই স্টকটা দেখতে পারেন। আমার কাছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেহেতু বি ক্যাটাগরি, এই স্টকটা বি ক্যাটাগরির, বাকি 2টা কিন্তু এরিয়ান টেলিকম এবং অ্যাকমি ল্যাব দুটোই এ ক্যাটাগরির স্টক। তো এই মুহূর্তে যেহেতু বি ক্যাটাগরি ভালোই করতেছে গত কয়েকদিন থেকে, সেই দিক বিবেচনা করলে বেঙ্গল উইন্ডোজের ভালো করার সম্ভাবনা আছে। অন্যান্য বি ক্যাটাগরির অনেকগুলো স্টকের দাম বেড়ে গেছে, কিন্তু এই স্টকটার দাম খুব বেশি বাড়ে নাই। এর বাহিরে আমি যে বিষয়ে আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে ক্যান্ডেলের দিকে কি বলে ইন্ডেক্সের দিকে একটু খেয়াল রাখবেন। এখন ইন্ডেক্সে আসি। ইন্ডেক্স যদি উপরে আর না যায়, যদি উপরে যায় আগামীকালকে, যদি এই সবুজ ক্যান্ডেল করে তাহলে ভালো, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। সে যে কোনো মুহূর্তে সে ইন্ডেক্স কারেকশানে চলে আসতে পারে। ইন্ডেক্স যদি কারেকশানে চলে আসে তাহলে এই যে আমি অ্যাকমি ল্যাব, এরিয়ান টেলিকম আর বেঙ্গল উইন্ডোজের এর মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড হয়ে যেতে পারে বেঙ্গল উইন্ডোজের, এফেক্ট পড়তে পারে। কিন্তু আপনি যদি ইন্ডেক্স যদি পজিটিভ আচরণ করে তাহলে সবচেয়ে ভালো করার কথা বেঙ্গল উইন্ডোজের, আর ইন্ডেক্স যদি নেগেটিভ আচরণ করে তাহলে কিন্তু বেঙ্গল উইন্ডোজের কিন্তু সবচেয়ে বেশি বাজে রিয়েকশান দেখাতে পারে, কারণ তার ইপিএসটা একটু এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা দুর্বল। আপনাদেরকে একটা কথা অবশ্যই বলতে হবে, আপনি ট্রেডিং করেন আর ইনভেস্টমেন্ট করেন, যাই করেন না কেন, লাস্ট কোয়ার্টারের ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতিটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনারা এন্ট্রি নেওয়ার সময় প্রথমে আপনি যে স্টকে এন্ট্রি নেন, প্রথমে আপনাকে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে। সেটা আপনি 3 দিনের ট্রেডও করেন, রবিবারে কিনলেন, মঙ্গলবারে সেল দিলেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে। ইন্ডেক্স কী আচরণ করে? ইন্ডেক্স কিন্তু উপরের দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে আসতেছে ক্যান্ডেলগুলো উপরের দিকের। এই দেখেন আপনারা ক্যান্ডেলগুলো ছোট হয়ে আসতেছে, তার মানে একটু সেল প্রেশারের একটা ভাব আছে, একটু সেল প্রেশার একটা বিষয় আছে। যদি 5240কে ব্রেক করে ইন্ডেক্স চলে যায়, 5240 আপনারা দেখতেছেন উপরে, যদি এটা ব্রেক করে চলে যায় তাহলে মোটামুটি আপনি সমসাময়িক সময়ের পরিপ্রেক্ষিতে ইন্ডেক্স একটু পজিটিভ ট্রেন্ডে আছে বা আপ ট্রেন্ডে যাওয়ার চিন্তা করতে পারে, এটা আপনি ভাবতে পারেন। এর আগে পর্যন্ত এখানে যতই ঘুরুক এটাকে আপনি আপ ট্রেন্ড ধরার কোনো সুযোগ নাই। এটা নর্মাল যেভাবে গত 2 মাস ধরে যেভাবে ইন্ডেক্স বাড়তেছে কমতেছে সেটাকে ধরুন আপনি। তো সুতরাং আপনারা ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন, তারপর আপনারা এন্ট্রি নিতে পারেন এই অ্যাকমি ল্যাব, এরিয়ান টেলিকম আর বেঙ্গল উইন্ডোজের। তো এই ক্ষেত্রে এই 3টা স্টকের ক্ষেত্রে আমি যদি প্রথমে আমি সব ট্রেডিংয়ের জন্য প্রথমে আমি বেঙ্গল উইন্ডোজেরকে 1 নম্বরে নেব, 2 নম্বরে আমি নেব অ্যাকমি ল্যাবকে। আমার কাছে অ্যাকমি ল্যাব খুবই ভালো মনে হচ্ছে, এবং এরপরে যদি বলি আমি এরিয়ান টেলিকমকে নেব 3 নম্বরে, কারণ এরিয়ান টেলিকমের এখানে একটা সবুজ ক্যান্ডেল হওয়ার দরকার আছে। এখানে আপনারা প্রিভিয়াস দেখেন, এইদিকে দেখেন, এই যে এখানে দেখেন আগের এখানে একটা সবুজ ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে সে উপরের দিকে গিয়েছে। তো সুতরাং একটা সবুজ ক্যান্ডেল হওয়ার খুবই দরকার, তারপরেই মূলত স্টকটা উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করবে। তো সুতরাং সব কিছু মিলাই আপনারা এই 3টা স্টক দেখতে পারেন। বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন, এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নই। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।